ভূমিকা ছিল বনগাঁয়। মমতা ঠাকুর বনাম বিশ্বজিৎ দাস, প্রকাশ্যে বনগাঁ তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, বিবাদের মূলে আদি বনাম নব্য। 2021 নির্বাচনে বিশ্বজিৎ দাসের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে সরব তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। তার বোঝা উচিত, যারা একটা উস্কানিমূলক কথা বলছে তাদের বোঝা উচিত 2021 তার কি ভূমিকা ছিল বনগাঁয়, তার ভূমিকা বোঝা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কি বিশ্বাস ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার কি বিশ্বাস ছিল তার প্রতি। আজকে সে বড় বড় কথা বলবে এখানে, তার নেতৃত্ব এখানে চলবে, নেতৃত্ব চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমি যে কথা বলছি আমার পাততলায় মাটি 21 ছিল না, আমি আজকে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে চলে গেলাম অন্য জায়গায়, থাকতে পারলাম না, আবার চলে আসলাম এখানে। সংসদের এমন বক্তব্যে বনগাঁ তৃণমূলের অন্দরে গাঢ় হচ্ছে অন্তর্কলহের কালো ছায়া। বস্তুত 21 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন বিশ্বজিৎ দাস, ভোটে জিতে বিধায়কও হয়েছিলেন। পরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন বিশ্বজিৎ। এই অবস্থায় বিজয় সম্মেলনীর মঞ্চে সাংসদ যেভাবে 21 নির্বাচনে ভূমিকার কথা স্মরণ করিয়ে দেওয়া আদতে জেলা সভাপতিকেই যে ইঙ্গিত তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে শাসক শিবিরে অন্তর্কলহের সম্ভাবনা আরো জোরালো হচ্ছে। তবে ঘাসফুল সাংসদের দাবি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমি তো কে নাম করে বলিনি, ধমকায় যদি কোনো সময় কোনো মানুষ যদি সেটা কে দিল না, আমি এর কথা বলছি না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা কের লোক না, এর লোক ওর লোক, আমরা কের লোক না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের লোক। এটাই তো নিয়ম, যারা যারা নতুন সৃষ্টি করেছে সামনে যারা আসবে তাদের আবার দায়িত্ব দিতে হবে, এটাই আমাদের নিয়ম না। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয় তো, কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? ঠাকুরবাড়ির সদস্য তথা সাংসদের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের বনগাঁর সভাপতি বিশ্বজিৎ দাসও। তার কথায় দলের অনুমোদন ছিল না 26 নির্বাচনে দলকে বনগাঁ আসন উপহার দেব। যে মিটিং ছিল এটা আমাদের জেলার কোনো অনুমোদন ছিল না, অতএব আমাদের একটা মিটিংই ছিল গাইঘাটা 2 ব্লকের, শ্যামল বিশ্বাস আমাদের প্রেসিডেন্ট, সেইখানেই। বাকি কোথায় কেউ করেছি জানি না, আমি শুনেছি। এগুলো দলের কাছে নিশ্চিতভাবে আমরা নোটিশ করব। কারা কি বলেছে আমার জানা নেই, তবে এইটুকু বললাম যে দল ঠিক পথে এগোচ্ছে। 2026 সালে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁ সাব ডিভিশন আমরা উপহার দেব। ভোটের ঠিক আগে শাসক শিবিরের এমন কোন্দলে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবিরও। বিজেপি নেতা দেবদাস মণ্ডলের মন্তব্য, তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সভাপতি পুরো জেলাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন। কথা হচ্ছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, আর এদের যে তৃণমূলের জেলা সভাপতি একা সমস্ত ক্ষমতা কায়েম করতে চাইছে। আমার যেটুকু এদের কথা শুনে মনে হচ্ছে বা এই খবর দেখে যেটা মনে হচ্ছে, একা মানে টোটালটাই কায়েম করতে চাইছে। অ্যাকচুয়ালি যারা পুরনো কর্মী তারা কেন মেনে নেবে? 2019 সালে সে বিজেপিতে চলে এসছে, বিজেপিতে এসে আবার বিজেপির সুবিধা নিয়ে আবার বিজেপির টিকিটে জিতে তৃণমূলে চলে গেল, তো তারা মানবে কেন? আর একা টোটাল জেলাটাকে হাতের মুঠোয় রাখতে চাইছে, কারণ তোলাবাজি করতে চাইছে, কারোরে ভাগ দেবে না, সেসব নিয়ে এদের গন্ডগোল। বছর ঘুরলেই ভোট বঙ্গে, তার আগে কি বনগাঁয় দলের অন্তর্কলহ থামাতে পারবে তৃণমূল? জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।